ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। সোমবার 21শে এপ্রিল তিনি মারা যান বলে নিশ্চিত করেছে ভ্যাটিকান। খবর বিবিসির। ভ্যাটিকানের একটি ভিডিও বার্তায় তার মৃত্যুর কথা জানানো হয়েছে। বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার 21শে এপ্রিল সকাল 7:35 তার বাসভবন কাসা সান্টা মার্টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পোপ ফ্রান্সিস। দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন রোমান ক্যাথলিক গির্জার প্রধান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 88 বছর। বিবিসি বলছে, ইস্টার উদযাপনের পরদিনই মারা গেলেন এই ধর্মগুরু। আগের দিন রোববারই তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে দেখা করেছিলেন। ভ্যাটিকানের টেলিভিশন চ্যানেলে কার্ডিনাল কেভিন ফারেল বলেন, গভীর দুঃখের সঙ্গে আমাদের পবিত্র ফাদার ফ্রান্সিসের মৃত্যুর খবরটা ঘোষণা করতে হচ্ছে। উল্লেখ্য যে বহুদিন যাবৎ তিনি অসুস্থতায় ভুগছিলেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, তিনি ছিলেন 74 সালের পর প্রথম নন ইউরোপিয়ান পোপ। 741 সালে সিরিয়ান বংশোদ্ভূত তৃতীয় গ্রেগরির মৃত্যুর পর রোমে আর কোনো নন ইউরোপিয়ান পোপ আসেননি। অর্থাৎ এতদিন সব ইউরোপিয়ান ভিত্তিকই পোপ এই পদে আসীন ছিলেন। 741 সালের পরে দ্বিতীয়বার এই পোপ ফ্রান্সিস ভ্যাটিকান সিটি অর্থাৎ ক্যাথলিক সম্প্রদায়ের ধর্মগুরু হয়েছিলেন। আর কোনো নন ইউরোপিয়ান পোপ আসেননি। যাই হোক, পোপ ফ্রান্সিস দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। দুটি ফুসফুসে নিউমোনিয়ায় 5 সপ্তাহ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তিনি গত 23শে মার্চ ভ্যাটিকানে ফিরে আসেন। পোপ হিসেবে দায়িত্ব নেওয়ার 12 বছর পর দীর্ঘ সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসকেরা প্রথমে একটি জটিল ব্যাকটেরিয়া, ভাইরাস ও ফাঙ্গাল শ্বাসনালী সংক্রমণ শনাক্ত করেন। পরবর্তীতে যা দুটি ফুসফুসেই নিউমোনিয়ায় রূপ নেয়। রক্ত পরীক্ষায় রক্তশূন্যতা, কম প্লাটিলেট এবং কিডনি অকার্যকারিতার প্রাথমিক লক্ষণগুলো ধরা পড়ে। যুবক বয়সে তার একটি ফুসফুসের অংশ অপারেশন করে বাদ দেওয়া হয়েছিল। গত 14 ফেব্রুয়ারি ব্রঙ্কাইটিসের তীব্র উপসর্গ নিয়ে তিনি রোমের জেমেলি বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। 2013 সালের 13 মার্চ পোপ নির্বাচিত হন জর্জ মারিও বার্গোগ্লিও। পোপ হিসেবে নির্বাচিত হওয়ার পর তার নাম পরিবর্তন করা হয় পোপ ফ্রান্সিস। আর্জেন্টিনার এই ধর্মযাজক দারিদ্রদের প্রতি সহমর্মিতার জন্য বেশ পরিচিত ছিলেন। জাঁকজমকপূর্ণ জীবন খুবই অপছন্দ ছিল পোপ ফ্রান্সিসের। এমনকি পূর্বসূরীদের ব্যবহৃত অ্যাপোস্টলিক প্রাসাদের অলঙ্কৃত বাসস্থানে কখনোই বাস করেননি তিনি এমন একটি গির্জার দায়িত্ব গ্রহণ করেছিলেন যা শিশুদের যৌন নির্যাতন কেলেঙ্কারির জন্য বেশ সমালোচিত ছিল। সেইভাবে ভ্যাটিকানের আমলাতান্ত্রিক কোন্দলে জর্জরিত ছিল। গির্জায় শৃঙ্খলা ফিরিয়ে আনার একটি স্পষ্ট ম্যান্ডেট নিয়েই তিনি নির্বাচিত হয়েছিলেন।